নমস্কার, কেমন আছো সবাই? আমার আরেকটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। গুড মর্নিং সবাইকে। আর জানো তো আজকে সকালে উঠতে একটু লেট হয়ে গেল, তো চলো রান্নাটা আগে বসিয়ে দিই। আর আজকে গ্রামের বাড়িতে যখন থাকতাম তখন মনে হতো না শাকসবজি খাবো না মাছ খাবো। আর এখানে এটাই সমস্যা, জানো তো কি রান্না করব, কারণ মাছ রান্না করলে ছেলে মেয়ে আকাশ বৃষ্টি খাবে না, তাই আমার একার জন্য আর রান্না করতে ভালো লাগে না। তবুও মাঝে মাঝে মনে হয় একটু শাক পাতা রান্না করি। তো যাই হোক, দেখো বাগানে আজকে না উঠেই সকালে চলে গেছিলাম বাগানে পুঁই শাক কাটতে। পুঁই শাক কাটতে গিয়ে একটা কাণ্ড ঘটলো। সে কি কাণ্ড বলবো তোমাদের। আমার পাশের বাড়ি একজন দাদা আছে, তো ওকে বললাম যে দাদা একটু পুঁই শাক কেটে দাও, তো ও পুঁই শাকের বদলে কুমড়ো শাক কেটে দিয়েছে। সে গাছটা একটু উঠেছিল, তো কী আর করবো, কেটে তো ফেলেছি, ওটাকে তো আর জোড়া যাবে না। যাই হোক, ওই শাকটাও নিলাম, সাথে পুঁই শাক একটা নিলাম। ব্যাস, এখানে মাছের মাথাটাকে ভেজে নিয়েছি। আর মাছের মাথাটাকে ভেজে চাল কুমড়ো দিয়ে তরকারি করব। এদিকে চাল কুমড়ো আর পুঁই শাক আলুটা সেদ্ধ হয়ে গেছে। 5 ফোড়ন, সর্ষে, শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, কাঁচা পেঁয়াজ কুচি দিয়ে এবার ভালো করে মশলা কষিয়ে পোড়া পোড়া একটু হলে এবার মাছ ভাজাটাকে দিয়ে ভালো করে মশলার সঙ্গে মাছটা ভেজে নেব। তারপরে ওই সেদ্ধ করা চাল কুমড়ো, পুঁই শাক, হলুদ লঙ্কা দিয়ে ভালো করে সামান্য নুন দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আর এটা জল দেব না, যেহেতু চাল কুমড়ো সেদ্ধ হয়ে গেছে, আর জল দেব না, ঢাকা দিয়ে দিয়ে এইভাবে নাড়াচাড়া করে রান্নাটা করব। চলো, আর ওই যে কুমড়ো শাকটা বললাম, ওই কুমড়ো শাকটাকে কেটে এখন রেখে দিই। আর বাকি আছে, আর বানাবো ঘুগনি। ঘুগনির জন্য প্রথমে তো দেখেছো মটর আর আলুটাকে সেদ্ধ বসিয়েছিলাম। আর এদিকে যেহেতু ওরা মাছ খাবে না, কাল মাছ করেছিলাম খাইনি, তাই জন্য আজকে ভাবলাম চলো মাছ করব না, আমার জন্য একটা শাক মাছ তরকারি হয়ে গেছে, আর ওদের জন্য ঘুগনি বানিয়ে দিই। তাই জন্য ওরা ঘুগনিটা হলে খুব ভালো খায়, তাই জন্য এখানে পেঁয়াজ আদা রসুন বেটে মশলা কষিয়ে নিয়েছি। এদিকে আলু মটরটাও সেদ্ধ হয়ে গেছে। চলো আলু মটরটাকে এভাবে একটু আলুটাকে ভেঙে দিচ্ছি, কারণ আলুটাকে ভেঙে দিলে তরকারিটা একটু মাখো মাখো হয়। ব্যাস, মশলা কষানো হয়ে গেছে, আলু আর মটরটাকে দিয়ে দিলাম। এবার ভালো করে মিশিয়ে মশলার সঙ্গে সামান্য পরিমাণে নুন দিয়ে এটাকে ফোটাতে দিব। তারপরে আমার রান্না প্রায় শেষ, ভাত আগে হয়ে গেছিলো, তাই জন্য একটু তাড়াতাড়ি হয়ে গেছে। আমি ওঠার আগে তোমাদের দাদাভাই কিন্তু ভাতটা বসিয়ে দিয়েছিল, এই জন্য ভাতটা হয়ে গেছে। আর উঠেই দুটো তরকারি রান্না করতেও তাড়াতাড়ি হয়ে গেল। ব্যাস, এখন ওদের টিফিনে ওরা নিয়ে যাবে ঘুগনি তরকারি ভাত, আর খেয়ে যাবে চাল কুমড়োর তরকারি আর আছে ঘুগনি। ওরা ভাত যদি সকালে না খেয়ে যায় তাহলে মনে হয় যেন কিচ্ছু খায়নি। তো চলো ওদেরকে খেতে দিয়ে দিলাম। এখন খেয়ে দিয়ে ভাই বোনে দুজনকে স্কুলের বাসে তুলে দিয়ে আসি, তারপরে এসে আমিও এসে ঠাকুরকে পুজো দেব, তারপরে নিজের ব্রেকফাস্টটা করে নেব। আজকে তাহলে ভিডিওটা এই পর্যন্ত। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর আমি সকালে ব্রেকফাস্টে খাচ্ছি কী বলো তো, সাবু কলা নারকেল। আমার না এরকম খাবার খেতে খুব ভালো লাগে। আর এটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও।